السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনারা যেখান থেকে দেখছেন আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে আমরা লাইভে এসেছি, যে কেউ আমাদের সাথে যুক্ত হতে পারেন এবং আপনারা আমাদেরকে পড়াশুনো করতে পারেন, কিংবা আমাদের সাথে আজকে আপনারা লাইভে যুক্ত হয়ে কথা বলতে পারেন। তো আপনারা কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন। হ্যাঁ দর্শক মণ্ডলী, আপনারা কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে আমাদেরকে জানাবেন। আচ্ছা, এক ভাই রিকোয়েস্ট পাঠিয়েছে, মোবারক হোসেন ভাই, যে আমরা অ্যাকসেপ্ট করছি। আচ্ছা, কোথা থেকে দেখছেন একটু জানাবেন আমাদেরকে। আচ্ছা ভাই, আপনি ওয়েটিংয়ে আছেন। কেমন আছেন ভাই? কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। চলো ভাই, আপনার বিভিন্ন দেখি আপনার বিভিন্ন ভিডিও আমরা দেখি অনেক বিষয়ে, এগুলো অনেক ভালো লাগে মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। এখন আমার একটা আবদার, এটা হচ্ছে যেন সকল মুসলমান এক হতে পারি, এই জন্য একটা উদ্যোগ নিলে ভালো হয়। আপনার জি, সকল মুসলমান যাতে এক হতে পারি, যাতে কোনো ধরনের যাতে কোনো তাফাররাক সৃষ্টি না হয়, আল ইত্তিহাদ মা আল ইখতিলাফ, এমন যেন সকলের জন্য বাই বাই, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, এই আহ্বান রাখলাম। জি 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 আচ্ছা, খুব সুন্দর প্রশ্ন করেছেন যে আমরা যেন কিভাবে এক হতে পারি, তাই তো? তো এটার উত্তর সর্বপ্রথমে এইভাবে দেওয়া যায় যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমাকে চান, মানে তিনটা চাইবেন, দুটা দেওয়া হবে, একটা দেওয়া হবে না। নাসাইর বর্ণনা রয়েছে, এছাড়াও অসংখ্য গ্রন্থ রয়েছে। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দোয়া করেছিলেন যে আল্লাহ, তুমি আমার উম্মতকে যেন মানে মতভেদের মধ্যে ফেলে দিও না, ইখতিলাফের মধ্যে ফেলে দিও না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিলেন যে আপনারা এই দোয়া কবুল হলো না, মানে উম্মতের মধ্যে মতভেদ হবে, এটাই স্বাভাবিক, ঠিক আছে? এছাড়াও ইমাম মালিক রাহমাহুল্লাহ থেকে একটা উক্তি পাওয়া যায় যে উলামাদের ইখতিলাফ একটা রহমত, ঠিক আছে? তো ইখতিলাফ থাকবে, এটা কোনো মানে মানে সেরকম মানে জিনিস নয়, ইখতিলাফ থাকবে। তো ইখতিলাফ থাকার পরে এখন সমাধান কিভাবে হবে? সমাধান আছে পবিত্র কোরআন ও সহিহ হাদিস অনুযায়ী। যদি পবিত্র কোরআন ও সহিহ হাদিসের দিকে যদি আপনি ধাবিত হয়ে যান, তাহলে সকল ইখতিলাফের সমাধান হয়ে যাবে একদম। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন সূরা নিসার মধ্যে স্পষ্টভাবে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, তার রাসূলের আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, এবং উলিল আমরের অনুসরণ করো। ফাইন তানাযাআতুম ফি শাইইন, যদি তাদের মধ্যে মতবিরোধ হয়ে যায়, উলুল আমরদের মধ্যে যদি মতনৈক্য হয়ে যায়, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, সেটাকে তোমরা আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরিয়ে দাও। তো যখন দেখতে পাবো আমরা আলেম ওলামাদের মধ্যে মতভেদ হয়েছে, কিংবা এক আলেম আরেক আলেমের মধ্যে মতভেদ হয়েছে, এখন আমাদের উচিত হবে যে আমরা পবিত্র কোরআন ও সহিহ হাদিসের দিকে ধাবিত হব। যদি পবিত্র কোরআন ও সহিহ হাদিসের দিকে আমরা ধাবিত হয়ে যাই, তাহলে সকল ইখতিলাফের সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। এই শুকরিয়া। এখন যে বিষয়টা যে ইখতিলাফ হইলে পরে বিষয়টা মানে ব্যক্তিগত আক্রমণের জায়গা, এটা একটা বিরাট সমস্যা। এটা হচ্ছে একটা বিরাট সমস্যা যে ইখতিলাফ মানে আছে, তারপরেও কিন্তু মানুষ আপনার মানে কিছু কিছু মানুষকে দেখতে পাওয়া যায় যে যারা ব্যক্তিগত আক্রমণ করে, এই তো সঠিক নয়। ব্যক্তিগত আক্রমণ সঠিক নয়, ইখতিলাফ থাকতে পারে, তখন ইখতিলাফের সমাধান আমাদেরকে দিতে হবে। জি 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 আচ্ছা, জি জি জাযাকাল্লাহ। আমাকে লাইভে আপনি বলবেন, আমি চলে যাচ্ছি আমার শুকরিয়া, সঙ্গে। জাযাকুমুল্লাহু খাইরান, আপনাকে আল্লাহ উত্তম প্রতিদান দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে ভালো রাখছেন। জি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে খুব ভালো আছি। আচ্ছা, কোথা থেকে দেখছেন? বাংলাদেশ থেকে বলছিলাম। আচ্ছা আচ্ছা, বাংলাদেশ কোন জায়গা? বাংলাদেশ পাবনা জেলা। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ।
জি জি আপনাকে বলেন। আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসি। আচ্ছা, আহাব্বাকাল্লাহু আহবাবতানি। জি জি জি। আপনার লাইভ গুলো আমি ফলো করি। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইরান। দোয়া করবেন, হ্যাঁ? জি জি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কবুল করুক। আমিন। জি জি। আচ্ছা বলেন আর বাদ বাকি সব। আপনাদের বাংলাদেশের অবস্থা কি এখন? বাংলাদেশের অবস্থা আলহামদুলিল্লাহ আমাদের এখানে ভালো। আমরা একটা দিনী আচ্ছা আচ্ছা প্রতিষ্ঠান করছি। আচ্ছা আচ্ছা আগে মসজিদ করছিলাম, পরে হচ্ছে মাদ্রাসা করছি। আচ্ছা আচ্ছা, নাম হচ্ছে আলহামদুলিল্লাহ। আত-তাকওয়া সালাফিয়া মাদ্রাসা মসজিদ কমপ্লেক্স। আচ্ছা আচ্ছা, আত-তাকওয়া। যে নামটা তো শুনেছি মনে হচ্ছে, আত-তাকওয়া মসজিদটা। যখন ওই যে আপনার সিলেটে যখন আগুন ধরা পড়া যায়, তখন একটা জি স্ট্যাটাস টাইপটা যে আমরা একটা মসজিদ করানো দেওয়া হয়েছে, আমরা এর পরিবর্তে 1000টা মসজিদ করবো, নাম থাকবে আত-তাকওয়া। তো সেই নাম জি। মানে অনুসরণ করেই নামটা করা হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে কবুল করুক। শেখ দোয়া করবেন, হ্যাঁ? জি জি, অবশ্যই আপনিও আমাদের জন্য দোয়া করিয়েন যেন আমরা সত্যের পথে থাকতে পারি। জি জি। জাযাকাল্লাহ খাইর। আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, অনেকেই কমেন্ট করছেন। আব্দুল্লাহ বিন ইউসুফ ভাই কমেন্ট করেছেন, আল্লাহ তাআলা আপনাকে উত্তম প্রতিদান দিক, আমিন সুম্মা আমিন। হ্যাঁ, রাকিব হোসেন শাকিল ভাই কমেন্ট করেছেন, যুক্ত হব কিভাবে? জি, আপনি রিকোয়েস্ট পাঠান, আপনাকে যুক্ত করে নিচ্ছি আমরা। যে আপনি দুটা মানুষের মতন একটা মানে চিহ্ন দেখতে পাবেন, ওইখানে ক্লিক করবেন, তারপরে রিকোয়েস্ট পাঠাবেন, মানে তারপরে আমরা অ্যাকসেপ্ট করে নেব। এমডি মুন্না ভাই কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আব্দুল্লাহ বিন ইউসুফ ভাই কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এমডি ইসহাক ভাই কমেন্ট করেছেন, মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? জি, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আলহামদুলিল্লাহ খুব সুন্দর আছি, আপনি কেমন আছেন? আচ্ছা, হ্যাঁ শাকিল ভাই, আপনি ওয়েটিং আছেন, আপনাকে লাইনে নিয়ে আসছি। হ্যাঁ, যে কেউ যুক্ত হতে পারেন আজকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন জি, আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, কোথা থেকে দেখছেন? ভাই আমি দেখছি হচ্ছে বাংলাদেশ থেকে নড়াইল জেলা। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। জি জি জি, বলেন। আপনার সাথে যুক্ত হতে পেরে খুবই আনন্দিত। এই প্রথম আচ্ছা আচ্ছা, কোন সালাফি দিনী ভাই যারা উস্তাদ সমতুল্য জি তাদের জি সাথে জি, যুক্ত হতে খুবই আনন্দিত, আচ্ছা আলহামদুলিল্লাহ। তো আচ্ছা, আলহামদুলিল্লাহ। আপনাদের ভিডিওগুলো বরাবরই দেখি এবং সেখান থেকে জ্ঞান অর্জন করার চেষ্টা করি। তো আচ্ছা আপনার আচ্ছা, কাছে আলহামদুলিল্লাহ। একটু অনুরোধ করব, আপনি সে অনুরোধটা এই জায়গায় একটু পৌঁছে দেবেন। আচ্ছা আচ্ছা, সেটা জি হলো, বলেন। ব্রাদার রাহুল হাফিজুল্লাহর তো বেশ কিছু বই অলরেডি বের হয়েছে, সেগুলো আলহামদুলিল্লাহ কালেকশন করেছি। তো আচ্ছা আমাদের জন্য যদি এরকম একটা বই হতো যে ফরজ সালাতের পরে হাত তুলে সম্মিলিতভাবে মোনাজাত করার যে বিদআত, এই বিষয়ে হানাফি আলেমদের কি কি বক্তব্য আছে সেগুলো একত্রিত করা। আর একটা আচ্ছা হলো আচ্ছা, মিলাদের বিষয়ে, প্রচলিত যে মিলাদ, এই জি বিষয়ে জি, হানাফি উস্তাদদের যে লেখনীগুলো আছে সেগুলো একত্রিত করা। আর একটা হচ্ছে ভুলে গেলাম, মনে আসছে না। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, প্রথম নম্বরে বললেনটা কি? প্রথম মানে বলছি হচ্ছে সম্মিলিত মুনাজাত সম্পর্কে হানাফিদের যতগুলো বক্তব্য আছে সবগুলো এক জায়গায় উল্লেখ করা। আমার এক একটা জায়গায় ভিডিও পেয়ে যাবেন আপনি, মোটামুটি 1 ঘন্টা থেকে মোটামুটি 1.5 ঘন্টার ভিডিও আছে, সেখানে আমি মোটামুটি 30 জন হানাফি থেকে প্রমাণ করেছি যে তারা সকলেই স্পষ্টভাবে বলেছেন যে ফরজ সালাতের পর হাত তুলে দোয়া করা বিদআত। 30 জন আমি প্রমাণ করেছি, জি জি ইউটিউবে ভিডিও আপনার আছে। দেখছি, কিন্তু এগুলো যদি স্বতন্ত্র একটা বই আকারে বের হতো তাহলে আমাদের জন্য আরো বেশি সুবিধা হতো। আচ্ছা আচ্ছা, বই আকারে তো লেখার কাজ চলছে ওটার, ইনশাআল্লাহ মানে ওটা খুব তাড়াতাড়ি বের হয়ে যাবে। মানে আচ্ছা, ওটার জিম্মেদার আমাকে দেওয়া হয়েছে, ব্রাদার হলো আমাকে দিয়েছে ওটা। এই বিষয়ে আমার মুনাজাত যখন হয়েছিল তারপর থেকে মানে এই জিম্মেদারটা আমাকে দিয়েছে। তো খুব তাড়াতাড়ি এটা বের হবে। আর মিলাদ সম্পর্কে মানে বইটা মানে অলরেডি বের হয়ে আছে আমার, কিন্তু আপনার এখন মিলাদের মানে সিজন নয়, ওই জন্য মানে বইটা প্রকাশ করিনি। ইনশাআল্লাহ এইবারে মানে সামনে বছর এই বছরই
মিলাদের সময় ইনশাল্লাহ ওটা প্রকাশ করে দেবো। মিলাদ সম্পর্কে যতগুলো মানে আপত্তি আছে সবগুলোর জবাব দেওয়া রয়েছে ওই বইয়ে। আলহামদুলিল্লাহ, শুনে জি জি জি। খুবই ভালো ওটা লাগছে। পিডিএফ পেয়ে যাবেন, কিছুদিনের মধ্যে ওটা পিডিএফ পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। জি জি জি। তো মানে সম্পাদনায় আছে ব্রাদার রাহুল আছে, আর আমি মূল লেখক হচ্ছে আমি, ব্রাদার রাহুল সম্পাদনায় আছে। আলহামদুলিল্লাহ, শুনে ভালো জি লাগলো জি। অনেক। আমাদের জন্য এ আলহামদুলিল্লাহ। ধরনের বই খুবই উপকারী, যা জি জি বিশেষ জি। করে বিভিন্ন সময় ছোটখাটো অনলাইন প্ল্যাটফর্মে যে সময় আর কি সাধারণ মানুষ অ্যাড হয়, তখন তারা বিভিন্ন বিষয়ে প্রশ্ন করে এবং ওই বিষয়ের সরাসরি প্রমাণ দেখতে চায়, তখন জি। আমাদের জন্য ওই বইটা খুবই উপকারী হয় তো এবং দেখাইলে আপনি সম্ভবত 2023-এ যে মাসিকা তাহরিকটা বের হয়েছে ওইখানে মোটামুটি অনেকগুলো দলিল দেওয়া হয়েছে, ওখান থেকেও নোট করতে পারেন। জি জি অবশ্যই। তবে জি 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 জি। এটা বের করার যথাসম্ভব চেষ্টা করবেন, আমার অনুরোধ। জি ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি বের হয়ে যাবে, মানে দুটা বই এই বছরই বের করবেন ইনশাআল্লাহ। যাক আলহামদুলিল্লাহ। জি জি আলহামদুলিল্লাহ। দোয়া করেন যাতে করে খুব তাড়াতাড়ি বের করতে পারি। অবশ্যই ভাই, আপনাদের জন্য মন থেকে সবসময় দোয়া করি যেন আল্লাহ আপনাদের এই বারাকা দান করে। আপনারা তো আমাদের আমিন। অবশ্যই আপনাদের ভিডিওগুলো দেখি এবং সেখান থেকে ইলম অর্জন করার চেষ্টা করি যথাসম্ভব। আলহামদুলিল্লাহ, যেহেতু আপনারা তাহাজ্জুদ করে কথা আলহামদুলিল্লাহ। বলেন, সেটা আমাদের জন্য বেশ উপকারী বটে। বেশ জি জি উপকারী জি। বলতে অনেক অনেক বেশি, মানে ব্রাদার রাহুল হাফিজাহুল্লাহর যে লেখনীগুলো এবং জি সাথে আপনি এবং আর এরকম বেশ কয়েকজন আছে, তো তাদের বক্তব্য যদি না থাকতো আমার মনে হয় বাংলাদেশের আহলুল হাদিসদের এত উত্থান হতো না, আমার যা মনে হয় আমার কাছে। আচ্ছা। এগুলো খুবই জরুরি এবং যা আপনাদের দ্বারা হচ্ছে, এবং এগুলা থেকে মানুষ ইলম অর্জন করে এবং বর্তমানে জি যেহেতু অনলাইনের যুগ, মানুষ আপনাদের বক্তব্যগুলো শুনে এবং সেগুলো যখন যাচাই করে যখন তার আহ, সাথে মিলে যায়, তখন জি সেগুলো অবশ্যই তারা গ্রহণ করে। যারা সত্য তালাশ করে, জি সবাই তো জি আসলে জি একরকম জি। না, আমরা হানাফি ঘর থেকে বের হয়ে আসছি, আচ্ছা আচ্ছা আচ্ছা। অনেক জি 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 আমাদের জি। সময় মানে পার করতে হয়। জি জি, মানে আমরাও একই কথা বলি যে আমরা যে রেফারেন্স গুলো দিচ্ছি শুধু ওই রেফারেন্সটা একবার চেক করে না, চেক করে নিলেই মানে সব সমস্যা হয়ে যাবে, সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। একবার শুধু চেক করুন। জি জি জি। আমরা তো আর কি আমাদের গ্রামে মনে করেন যে প্রায় 4-5 বছর আছি। বর্তমানে আমাদের সংখ্যা খুব একটা বেশি না, প্রায় 7-8 জনের মতো। প্রথমে আমরা হচ্ছে মাত্র 2 জন শুরু করি, তো 2 জন আচ্ছা শুরু আচ্ছা। করার পরে চাপের ভিতরে পড়তে হয় এবং বিদ্যার্থীরা প্রচুর চাপ দেয়। তারপরে জি। আমি আলিয়া মাদ্রাসায় পড়াশোনা করছি, তো আচ্ছা আচ্ছা। আমারই যিনি উস্তাদ ছিলেন, জি আরবির জি টিচার জি। এবং ম্যাথ ক্লাস নিতেন উনি, দুইটা একসাথে নিতেন। হ্যাঁ। তো ওনার আচ্ছা আচ্ছা সাথে আচ্ছা। আমার বসার আমন্ত্রণ করে। আমি এত ছোট মানুষ, তারপরেও আমাকে বলে যে তুমি আমিন জোরে বলেনি, আমরা মসজিদ জোরে আমিন বলি। তো সেখান থেকে আমাদেরকে আর কি পাকড়াও করা হয় মসজিদের ভিতরে, সালাদ শেষ করে পারিনি ওই অবস্থায় হচ্ছে আর কি সবার সামনে এই ধরনের বিষয় তুলে ধরে একজন মুসল্লি। তো তার পরিপ্রেক্ষিতে আমি বলে যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বসতে রাজি আছি অবশ্যই। তো আমিও কিছু নোট করে আচ্ছা আচ্ছা। রাখছি আগে থেকে, যেহেতু সচরাচর তারা আমাদেরকে যেখানে সেখানে ধরে, মানে একবারে যেই সেই জায়গায়, কোনো টাইম টেবিল। আচ্ছা আচ্ছা। তো আমি ফোনে নোট করে রাখতাম, নোটে গিয়ে দলিলগুলো এক জায়গায় করে রাখতাম। তো তাদেরকে জি। ওই সময় দেখাতে চাইছি, তো তারা বলে যে না আমরা এগুলো তো মানি না, আমরা কিতাবে দেখবো। তো আমার যে ওস্তাদ উনি আচ্ছা বললেন কি যে এইগুলা কোনো হাদিসের কিতাবে নাই, ধরে বলতে হবে এমন কোনো কিছু পাওয়াই যায় না। তো আচ্ছা। আচ্ছা। আমি বললাম ঠিক আছে, আপনারা যে কিতাবগুলো নিয়ে আসবেন তো ওইগুলো থেকেই দেখানো হবে, আমি শুধু বার করে দেবো, আপনারা পড়বেন, আছে কিনা জি 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 জি। তখন জানা যাবে। তো জি। তারপরে যখন আরেকজন আছে আমাদের গ্রামে, ওনারই হ্যাঁ। ছাত্র, সে বেশ ভালো ওয়াজ টাজ করে বেড়ায় এখন। তো ওর কাছে যখন জিজ্ঞেস করলো যে এরকম এরকম বিষয় তো হয়েছে, তো ও তখন বললো যে স্যার বসেন না, তাইলে আপনার মান সম্মান থাকবে না, কারণ আচ্ছা ধরে আচ্ছা। আমি বলার স্পষ্ট আছে এবং সেগুলো সহিও, আপনি ধরা খেয়ে যাবেন, লজ্জা পাবেন মানুষের সামনে। তখন উনি পিছু জি। টান দিল। তো পিছু আচ্ছা টান আচ্ছা। দিলে আমি তার আগেই মসজিদে সবার সামনেই বললাম যে আপনারা এই আয়োজন করেন, আমি বসতে রাজি আছি এবং আপনারাও কিতাবাদি নিয়ে আসবেন আর আমরাও কিতাবাদি নিয়ে আসবো। তা আমি বেশ কয়েকটা কিতাব সংগ্রহ করি একটু কষ্ট জি। করেই। তো তার পরবর্তীতে উনি ওই ছাত্রের কাছ থেকে ওই কথা শোনার পরে উনি হচ্ছে আর কখনোই বসার হিম্মত করেনি এবং তারপর থেকে
ওনার কাছে যেই শুনছে বলছে যে না এগুলো নিয়ে বাড়াবাড়ি করা যাবে না, এরকম এরকম হাদিস আছে, ওরাও আমল করুক ওদের মতন, আমরাও আমাদের মতন আমল করি, এগুলো নিয়ে শুধু শুধু বাড়াবাড়ি করা যাবে না। তো এই বিষয়ের পরে থেকে হচ্ছে ওরা আর কোনো মাথা জাড়া দেয় না, এবং এখন মোটামুটি সহনশীল পর্যায়ে আছে। তারপরেও যারা নতুন নতুন আমল করা শুরু করতেছে এবং জি। যাচাই বাছাই করতেছে, তাদেরকে ওরা প্রচুর ধরে, মানে যেখানে সেখানে ধরে। আমার কাছে বললে মনে করেন যে আমি যথাসম্ভব উপস্থাপন করার চেষ্টা করি দলিলগুলো, এই জন্য আর আমাকে আচ্ছা। এখন বলে। কিন্তু ওদের সাথে তর্ক করতে ওদের বেশ ভালো লাগে। তো প্রথমে জি জি আমাকে জি জি। ওইভাবে ধরতো, কিন্তু ধরলে আমি যথাসম্ভব অ্যান্সার করতাম। এবং আমি কি করতাম, একটা টেকনিক খাটাইতাম, হচ্ছে ওনাদের কিছু ওয়াইজিয়ান বা বক্তা বা আলেম বলেন, ওনাদের কিছু বক্তব্য কালেক্ট করছিলাম। ওনারা যখন আচ্ছা আমাদের আচ্ছা। আমি তখন ওই বক্তব্যগুলো ওনাদের সামনে প্রেজেন্ট করতাম। তখন ওনারা আবার বলতো যে হ্যাঁ, ওরা তো আহলে হাদিস হয়ে গেছে। তো বললাম যে সবই যদি আহলে হাদিস হয়ে যায় তাহলে আপনাদের ঘরে কি আছে? তখন আর কোনো কথা বলতো না। তো এইভাবে হচ্ছে আমাদের সময়গুলো কাটে। তো এই জন্য আচ্ছা আচ্ছা। হচ্ছে আমাদের কিছু বই হইলে আমাদের জন্য সুবিধা হয়। তো আমি জি। ব্রাদার রাহুল হাফিজুল্লাহর সাথে কোনো যোগাযোগ করতে পারিনি। তো আচ্ছা আচ্ছা। আজকে আপনার সাথে কথা হয়ে গেল, যাক আলহামদুলিল্লাহ, বিষয়টা জি আপনাকে জানাতে পেরে খুব ভালো লাগছে। জি জি জি। শুকরিয়া, জাযাকুমুল্লাহু খাইরান। দোয়া করবেন আমাদের জন্য, জি জি আমিও জি। দোয়া করি আপনাদের জন্য। জি। দোয়া করিয়েন অবশ্যই, আর আপনাদের জন্য আমিও দোয়া করবো। জি ভাই জি জি। থেকে দোয়া করি, যা আসলে বলে বোঝাইতে জি পারবো জি না জি। আপনাদেরকে যে কতটা ভালোবাসি, তা আসলে আচ্ছা। যদি দেখানো না যায় তাহলে এই কথা মুখ দিয়ে জি প্রকাশ জি জি করে জি আমি জি। বোঝাইতে পারবো জি ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি দেখা সাক্ষাৎ হবে ইনশাআল্লাহ। মানে দেখি, মানে বাংলাদেশ যাওয়ার ইচ্ছা খুব রয়েছে, মানে এই বছরে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু মানে ভোটার আইডি না থাকার কারণে মানে পাসপোর্ট ভিসা কোনো কিছু পেইনি এই বছর। তাই এই বছর ভোটার আইডি অ্যাপ্লাই দিয়েছি, এখন দেখি কখন আসছে। আশা হলেই মানে পাসপোর্ট মানে ভিসা পাসপোর্টের মানে অ্যাপ্লাই করে দেবো। আরো একটা বিষয় জানার ছিল, সেটা হচ্ছে ওই নাসির উদ্দিন চাঁদপুরে হাফিজাহুল্লাহর কয়েকটা বই আছে, ওই বইগুলা বাংলাদেশের কোথাও তো পাইনি। ইন্ডিয়ার কিছু ভাইয়ের সাথে যোগাযোগ করছিলাম, তারাও নিয়ে দিতে পারেনি। ওই বইগুলা হলে ওই বইতে কিছু বিষয় আছে সেগুলো উপস্থাপন নাসিরউদ্দিন করলে। চাঁদপুরের ব্যাপারটা, নাসিরউদ্দিন চাঁদপুরের ব্যাপারটা, ওনার বই মানে কোনো লাইব্রেরিতে ভালোভাবে পাওয়া যাচ্ছে না। উনি নিজেই বই বিক্রি করে, ঠিক আছে? তো জি জি। আমাকে তো মানে ব্ল্যাক লিস্ট করে রেখেছে, এই জন্য আমি অর্ডার করতে আর পারছি না। বুঝতে পেরেছেন তো? আচ্ছা না, বুঝতে আমি তো মানে অর্ডার করে কয়েকটা বই নিয়েছি, কিন্তু যখন ওনার ভিডিওর কয়েকটা জবাব দিয়েছি আর মানে ফোনের ভিতরেও করেছি, তখন থেকে মানে আমাকে ব্ল্যাক লিস্ট করে রেখেছে। এখনো ব্ল্যাক লিস্ট আছে, এখনো খুলেনি। ওই বইগুলা হলে ওনাদের যে হ্যাঁ, তো আপনি বিষয়গুলো আছে, হানাফি কেল্লা প্রথম এবং দ্বিতীয় খণ্ড আর ইমাম মানবো কেন, এই দুটা বই আপনি পিডিএফ পেয়ে যাবেন, একটু খোঁজাখুঁজি করলে গুগলে আপনি পিডিএফ পেয়ে যাবেন। হ্যাঁ পিডিএফ আমার কাছে আছে। তবে আচ্ছা হার্ড আচ্ছা। কপি হলো কারোর সাথে ভিডিও কলে যুক্ত হয়ে ওই মুহূর্তে তাদের সামনে প্রেজেন্ট করতে পারলে তাদের যে জি মানে জি জি জি, এটা কথাবার্তাগুলো, তো সব ভয়ঙ্কর আমাদের কথাবার্তাগুলো ইন্ডিয়াতেও মানে তাদের সম্ভব হচ্ছে না বইটা করতে পাওয়া। পারবে, তখন আর তারা অস্বীকার করতে পারবে না। আর জি পিডিএফ জি দিলে জি। ওরা আবার উল্টাপাল্টা বলে। জি জি, মানে আমাদের ইন্ডিয়াতেও সম্ভব হচ্ছে না বইগুলো পাওয়ার। উনার মানে ওনার কাছ থেকে অর্ডার করে নিতে হয় বেশিরভাগ। মানে কিছু কিছু মানে লাইব্রেরি আছে যেগুলোতে উনি অনুমতি দিয়েছে, কিন্তু সবগুলো লাইব্রেরিতে অনুমতি দেয়নি এখনো। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। জি 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 জি। তো আচ্ছা ঠিক আছে ভাইজান, অনেকক্ষণ কথা হলো আপনার সাথে। আচ্ছা ভাই, ইনশাল্লাহ স্মরণ রাখেন আমাদেরকে। দোয়া রাখবেন আমার জন্য। জি জি জি, অবশ্যই আপনিও দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। রাহমাতুল্লাহি ওয়া হ্যাঁ, অনেকেই কমেন্ট করছেন, আপনার অনেকে কমেন্ট করেছেন, কমেন্ট গুলো একের পরে এক দেখতে পাচ্ছি না। আচ্ছা, আনোয়ার বিন নুরুমুল্লাহ ভাই কমেন্ট করেছেন, জাযাকাল্লাহ খাইর সম্মানিত দিনী ভাই। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খাইরান আপনাকে। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো ভাই কমেন্ট করেছেন, আলহামদুলিল্লাহ। জি শুকরিয়া, জাযাকুমুল্লাহ খাইরান। রিয়াজউদ্দিন টিটু ভাই কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, এমডি মুন্না ভাই কমেন্ট করেছেন, অ্যাড করবেন। জি, আপনি রিকোয়েস্ট পাঠান, অ্যাড করছি আমি ইনশাআল্লাহ। আপনার আরো অনেকে কমেন্ট করেছেন, রাকিব হোসেন শাকিল ভাই কমেন্ট করেছেন, মানুষের মতন মাথা দেখতে পাচ্ছি না। আচ্ছা, আপনি দুইটা চিত্ত দেখতে পাবেন, দেখেন মানে দুইটা মানুষের মতন আপনি দেখতে পাবেন চিত্ত, ওইখানে ক্লিক করেন। আচ্ছা, তারপরে আপনারা আরো অনেকে কমেন্ট করেছেন, কমেন্ট গুলো একটার পর এক চলে যাচ্ছে। হ্যাঁ, সেজাহার মোল্লা ভাই কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম জাহাঙ্গীর ভাই কেমন আছেন? ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি।
আপনি কেমন আছেন? হ্যাঁ, অনেকেই কমেন্ট করেছেন। আওয়াল হাসান ভাই কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আপনার এছাড়া আরো অনেকে কমেন্ট করছেন। আক্তার হোসেন সালাফি ভাই কমেন্ট করেছেন, অ্যাকসেপ্ট করুন ভাইজান। জি, রিকোয়েস্ট পাঠান, আপনাকে অ্যাকসেপ্ট করছি। আচ্ছা, রাকিব হোসেন ভাই আবারও কমেন্ট করেছেন, দেখতে পাচ্ছি না। দেখেন একটা আপনি মানুষ চিহ্ন যদি আপনি দেখতে না পাচ্ছেন, তাহলে একটা রাইট চিহ্ন দেখতে পাবেন। রাইট চিহ্নর পাশে আপনি বাম সাইডে এক দুটা মানুষের মতো দেখতে পাবেন চিহ্ন, ওইখানে ক্লিক করেন। যদি আপনি তবুও না দেখতে পান, তাহলে আপনি ফেসবুক অফিসিয়াল যেটা আছে ওইটা আপনি আপডেট দেন। আপডেট দেওয়ার পর ইনশাল্লাহ আপনি দেখতে পাবেন। হাসিব হালদার ভাই কমেন্ট করেছেন, জাহাঙ্গীর ভাই আমাকে জয়েন করুন। জি, আপনি রিকোয়েস্ট পাঠান, আপনাকে আমি জয়েন করে নিচ্ছি। ইনশাল্লাহ একের পরে এক জয়েন করব। সময় খুব সংকীর্ণ, তারপরেও ইনশাল্লাহ একের পরে এক আমি জয়েন করব। আপনারা রিকোয়েস্ট পাঠিয়ে রাখেন আমাকে, রিকোয়েস্ট পাঠান, আপনাদেরকে আমি জয়েন করছি। আচ্ছা, দেখি মানে কে কে জয়েন হতে চেয়েছিল, কাদের আইডি পাওয়া যাচ্ছে। আচ্ছা, আইডি, আচ্ছা কেউ এখন পর্যন্ত আমাকে আর রিকোয়েস্ট পাঠানি। গোলাম সরোয়ার সরোয়ার ভাই কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, আখতার হোসেন ভাই কমেন্ট করেছেন, রিকোয়েস্ট পাঠিয়েছি। জি, এখন পর্যন্ত রিকোয়েস্ট আসেনি আপনার, আপনার রিকোয়েস্ট এখন পর্যন্ত আসেনি। আপনার রিকোয়েস্ট এখন পর্যন্ত আমি পাইনি এখনো। হ্যাঁ, আপনার রিকোয়েস্ট এখনো আসেনি ভাই। হ্যাঁ, আপনার ফানসুর আলী ভাই কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একজন ভাই রিকোয়েস্ট পাঠিয়েছে, উমর ফারুক, তার রিকোয়েস্ট আমরা অ্যাকসেপ্ট করছি, কিন্তু আক্তার হোসেন সালাফি ভাই আপনার রিকোয়েস্ট এখনো আসেনি। কাদের দেওয়ান ভাই কমেন্ট করেছেন, ভাইজান কেমন আছেন? আপনি লাইভ আসাকালীন কোন নোটিফিকেশন আসে না কেন? আচ্ছা, নোটিফিকেশন যায় না, মনে হচ্ছে আপনি আমার পেজটাকে ফলো করেননি। তো ফলো করে নেবেন আর নোটিফিকেশন অন করে দিবেন, তাহলে ইনশাআল্লাহ নোটিফিকেশন চলে যাবে। আহ, আব্দুল খাবির ভাই কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম, আপনার নম্বরটা পাওয়া যাবে? জি, ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদি আমার হোয়াটসঅ্যাপ নম্বর নেন, তাহলে আমার ফেসবুক অ্যাবারে দেওয়া রয়েছে 97754269। এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নম্বর। আর যদি আপনি কল নম্বর নেন, তাহলে 9508385488, এটা হচ্ছে আমার কল নম্বর। তো যে কোনো আপনি একটাতে মেসেজ করলে ইনশাআল্লাহ পেয়ে যাবেন। মোহাম্মদ মিজারুল শেখ ভাই কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছি ভাইজান, আপনি কেমন আছেন? আওয়াল হাসান ভাই কমেন্ট করেছেন, বাংলাদেশ রাজশাহী থেকে। মাশাআল্লাহ, রাজশাহী আমার খুব পছন্দের একটা জায়গা। আচ্ছা ভাই, আপনার রিকোয়েস্টটা চলে গেল। উমর ফারুক ভাই, আপনার রিকোয়েস্টটা চলে গেল, আপনি আরেকবার পাঠান। এস কে শাকিল ভাই পাঠিয়েছে, আমরা অ্যাকসেপ্ট করছি। তারপরে আছে মুজাম্মিল হোসেন আছে, আপনি একটু ওয়েটিং এ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ভাই আমি আবার একটু যুক্ত হলাম। আপনার আওয়াজ একদম অল্প আসছে, বোঝা যাচ্ছে না। বললাম যে আবার একটু যুক্ত হলাম আরেকটা জি, বিষয় বলার। আপনার আওয়াজ একদম আস্তে আসছে, কিছুই বোঝা যাচ্ছে না। জি, এখন শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, কিন্তু খুব আস্তে আসছে। আপনি হয়তো কেটে নেট। যুক্ত হন আরেকবার, আপনি আরেকবার যুক্ত হন। মুজাম্মিল হাসান ভাই, আপনাকে অ্যাকসেপ্ট করছেন। আপনি মেসেজ করেছেন, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ, আলী আহমদ ভাই মেসেজ কমেন্ট করেছেন আপনার। আচ্ছা আচ্ছা, কমেন্ট আবার ডিলিটও করে দিচ্ছে। আচ্ছা, যাই হোক। আচ্ছা, গোলাম সরোয়ার ভাই কমেন্ট করেছেন, তাইব সৌদি থেকে। মাশাআল্লাহ, শুকরিয়া, জাযাকুমুল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইজান কেমন আছেন? হ্যাঁ, কেমন আছেন ভাইজান? আর আমি সৌদি আরব থেকে আপনার জন্য পাঁচ সময় আপনার ভিডিও দেখি। আপনার আওয়াজ একদম আস্তে আস্তে, কিসের জন্য মানে বুঝতে পারছি না। আমি তায়েফ থেকে জয়েন হয়েছি, সৌদি আরব জি, তায়েফ থেকে জয়েন হয়েছি। কেমন আছেন আপনি? আওয়াজ একদম আস্তে আস্তে আসছে, আমি বুঝতে পারছি না। আমি বলতেছি যে আমি সৌদি আরব তায়েফ থেকে। আমি মানে অন্য আইডিতে দেখছি, আমি আওয়াজটা পাচ্ছি কিনা, ক্লিয়ার আওয়াজ পাচ্ছি না। বলেন তো আপনি। আপনারা কি আওয়াজ পাচ্ছেন ক্লিয়ার? একটু জানাবেন। আমরা আওয়াজ ক্লিয়ার শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, আমি তো আওয়াজ ক্লিয়ার পাচ্ছি না। তো মনে হচ্ছে কোনো সমস্যা হলো, এই জন্য হয়তো বা আওয়াজ ক্লিয়ার পাচ্ছি না।
তো যাই হোক, মানে আমি তো শুনতে পাচ্ছি না কি বলতে চাইছেন। তো তারপরেও যদি মানে আপনাদের কিছু জরুরি মানে প্রয়োজন থাকে তাহলে মেসেজ করেন, ইনশাল্লাহ আমি কমেন্টের জবাব দিচ্ছি, আপনারা কমেন্ট করেন। হ্যাঁ, আপনার সারওয়ার হোসেন ভাই কমেন্ট করেছেন নাসরুদ্দিন চাঁদপুর বইগুলোর পিডিএফ যদি দিতে ভাই উপকার হতো। আচ্ছা, আপনি আমাকে মেসেজ দিয়ে রাখুন, তাহলে ইনশাল্লাহ আমি দিয়ে দিচ্ছি। হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন আমাকে, ফেসবুকে নয়। ফেসবুকে মানে অনেক মেসেজ আসে তো সেগুলো দেখা সম্ভব হয় না। আচ্ছা, আলী আহমদ ভাই কমেন্ট করেছেন আপনাকে কিডন্যাপ করবো। আচ্ছা আচ্ছা। আচ্ছা, শাকিল ভাই কমেন্ট করেছেন আমরা আওয়াজ ক্লিয়ার শুনতে পাচ্ছি। যাই হোক, আমি তো আওয়াজ ক্লিয়ার পাচ্ছি না, এই জন্য দুঃখিত আমি। কোনো সমস্যা হয়েছে মনে হচ্ছে এখন। কাদের দেওয়ান তিনিও কমেন্ট করেছেন জি ঠিক আছে। আচ্ছা, আলী আহমদ ভাই কমেন্ট করেছেন আমাকে অ্যাড করুন। জি অ্যাড তো করছি, কিন্তু আমি তো আওয়াজটা ক্লিয়ার পাচ্ছি না, তো দেখি তারপরে আপনার আওয়াজটা ক্লিয়ার পাচ্ছি কিনা। ফানসুর আলী ভাই কমেন্ট করেছেন আমাদের গ্রামে মসজিদের মানুষ আটে না, সে কারণে আচ্ছা মেসেজটা চলে গেল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার আওয়াজ একদম আস্তে আস্তে, বুঝতে পারছি না আমি। জি শুনতে পাচ্ছেন এবারে? আওয়াজ মানে মোটেই বুঝতে পারছি না। তাহলে আপনার নেটওয়ার্ক ডিস্টার্ব করছে। ইয়ারফোনটা আপনি খুলেন তো, ইয়ারফোনটা। আচ্ছা আচ্ছা, এবার বলেন আপনি। জি ভালো আছেন? জি হ্যাঁ, আওয়াজ এখনো আমি ক্লিয়ার পাচ্ছি না, তো মেসেজ করে জানান, নচেত আপনি কালকে আবার অ্যাড হয়েন। আজকে শুনতে পাচ্ছি না আওয়াজটা আমি। ঠিক আছে দুঃখিত, ঠিক খুব আছে। আমি দুঃখিত, এতক্ষণ মানে আওয়াজটা আসলো আর শেষের দিকে আসছে না। কালকে আবার অ্যাড হয়েন ইনশাআল্লাহ, কালকে বিকেলের সময় এই সময়টা আবারও লাইভ আসবো। জি জি, কালকে যুক্ত হয়েন তাহলে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আচ্ছা, মানে আমি আওয়াজটা ক্লিয়ার পাচ্ছি না, তো যাই হোক। আপনার আফতাবউদ্দিন ভাই কমেন্ট করেছেন আসসালামু আলাইকুম ভাইজান। জি ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, কেমন আছেন ভাইজান? হ্যাঁ, তারপরে আপনার প্রবাস জীবন অনেক কষ্টের। আচ্ছা আচ্ছা, আইডির নাম মাশাআল্লাহ। তো ভাই কমেন্ট করেছেন আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভাই মালয়েশিয়া থেকে দেখছি এবং শুনছি। আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি ভাইজান, আপনি কেমন আছেন? এসকে শাকিল ভাই কমেন্ট করেছেন সলাতে মুখে উচ্চারণ করে নিয়াত পড়া বিদআত বিষয়ে হানাফি আলেমদের যে বক্তব্যগুলো আছে সেগুলো এবং ইমাম মুক্তাদি ফরজ সালাতের পরে সম্মিলিত মুনাজাত করা বিষয়ে একটি পুস্তক একই সাথে রচনা করলে উপকৃত হব ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ, আপনার এই আশাও পূরণ হয়ে যাবে। তো এই যতগুলো ইখতিলাফি বিষয় আছে এগুলোর বিষয়ের উপর আমার মানে ভিডিও রয়েছে, মুখে নিয়ত করা যাবে কি যাবে না, হানাফি আলেম ওলামাদের কি বক্তব্য, সেগুলো আমি ভিডিওর মাধ্যমে প্রকাশ করেছি, তবে কিতাব আকারে এখনো প্রকাশ করিনি। মানে এগুলো নোট আছে কিন্তু মানে প্রকাশ করিনি, যেহেতু কিতাব এখন মধ্যে তৈরি করিনি, কিন্তু পিডিএফ আমি নোট করে রেখেছি। তো ইনশাআল্লাহ যখন কিতাব আকারে এটা তৈরি করে দেবো তখন কিছুদিনের মধ্যে এগুলো মানে অনেকগুলো ইখতিলাফি মাসআলা পোস্ট হয়ে যাবে ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যেই। আচ্ছা, প্রবাস জীবন অনেক কষ্টের ভাই কমেন্ট করেছেন আলহামদুলিল্লাহ ভাই, আমিও ভালো আছি, শুকরিয়া জাযাকুমুল্লাহ খাইরান। এমডি আফতাবউদ্দিন ভাই কমেন্ট করেছেন আলহামদুলিল্লাহ ভাইজান। আচ্ছা, শুকরিয়া জাযাকুমুল্লাহ খাইরান ভাইজান। আচ্ছা, সময় খুব সংকীর্ণ। হ্যাঁ, তারপরে এক ভাই রিকোয়েস্ট পাঠিয়েছে আলী আহমদ, দেখে আবারও পাঠিয়েছে, দেখে আবার যদি পাচ্ছি তাহলে আমরা কথা বলছি। হ্যাঁ, এমডি ভাই কমেন্ট করেছেন ভাইজান আপনাকে একমাত্র আল্লাহর জন্য ভালোবাসি, আহাব্বাকাল্লাহুল্লাযী আহবাবতানি লাহু। আচ্ছা, আপনাকে আল্লাহর জন্য খুব ভালোবাসি। আচ্ছা, হ্যাঁ, আসসালামু আলাইকুম জি রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আমার একটা মানে কিছু কথা ছিল, বুঝলেন? আপনার হ্যালো, আওয়াজটা তবু আমি ক্লিয়ার পাচ্ছি না। শুনতে পাচ্ছেন এবারে? জি না, আমি ক্লিয়ার পাচ্ছি না আওয়াজটা। আমার নেটওয়ার্ক আপনি এক কাজ করিয়েন, তাহলে আপনি আগামীকাল যুক্ত হইয়েন। জি ইনশাআল্লাহ। আগামীকাল ওই মোটামুটি 5টার সময় আবার লাইভ আসবেন ইনশাআল্লাহ। আগামীকাল যুক্ত হবেন ইনশাআল্লাহ, সেখানে মানে বিস্তারিত কথা হবে। আজকে তো আওয়াজ পাচ্ছি না। জি জি জি, জি শুকরিয়া জাযাকুমুল্লাহ খাইরান। আচ্ছা, মানে আওয়াজ ক্লিয়ার পাচ্ছি না। আচ্ছা, যাই হোক, অনেকে মানে কমেন্ট করেছেন, কমেন্টগুলোর জবাবও মানে সঠিকভাবে আর দিতে পারলাম না, সময় খুব সংকীর্ণ, মাগরিবের সময় হয়ে এসেছে, খুব ঘনিয়ে এসেছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, হে আল্লাহ তুমি আমাদের সকলকে
সঠিক বুঝে তার উপরে আমল করার তৌফিক দান করুন, আমিন। আর ইনশাআল্লাহ আগামীকাল আবারও 5টা কিংবা 5:30টার মধ্যে আবার আগামীকাল লাইভ আসো বিকেল টাইমে। তো আপনাদের যে কোনো প্রশ্ন থাকতে পারে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে রাখেন, কিংবা মেসেঞ্জারে মেসেজ করে রাখেন, কিংবা কমেন্টের মাধ্যমে আপনি মেসেজ করতে পারেন। ইনশাআল্লাহ আগামীকাল সেই প্রশ্নের উত্তরগুলোর জবাব প্রদান করা হবে, এবং আপনারা আগামীকাল সরাসরি যুক্ত হতে পারবেন, এবং যুক্ত হয়ে যে কোনো বিষয়ের উপর আমাদের সাথে কথা বলতে পারবেন ইনশাআল্লাহ। কোনো সমস্যা নেই, দলিল ভিত্তিক ইনশাআল্লাহ আমাদের আলোচনা চলতেই থাকবে। হ্যাঁ, গোলাম সারওয়ার ভাই তুমি বলেছেন আমরা ক্লিয়ার শুনছি ভাই। জি, মানে আমি শুনতে পাচ্ছি না, মানে যে অ্যাড হচ্ছে ওনার আওয়াজটা আমি ক্লিয়ার পাচ্ছি না, এই জন্য মানে আমি খুব দুঃখিত। ইনশাআল্লাহ আগামীকাল আবার আপনাদেরকে অ্যাড করা হবে, সেখানে ইনশাআল্লাহ বিস্তারিত কথা হবে। তো আজকের মতো এখানে লাইভটি বন্ধ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি আল্লাহ তুমি আমাদের সকলকে সঠিক বুঝে তারপরে আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।